নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের তিনসুকিয়ার এটা হলো রাধাকৃষ্ণ মন্দির, আর তারপরে তোমাদেরকে দেখাবো আমি শিবধাম। যখন আমি গিয়েছিলাম তখন অনেকটা আলোই ছিল, কিন্তু যখন আমি শিবধাম থেকে বেরিয়েছি মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তো ফটাফট আর দেরি না করে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। মন্দিরটা অনেক বড়ই আছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম মন্দিরটা ফাঁকাই ছিল। বিকেল দিকে গিয়েছিলাম, তো ওখানে কাজ বাজ হচ্ছিল। তো দেখো রাধাকৃষ্ণ কত সুন্দর লাগছে মূর্তিটাকে দেখতে। আর নিচে ছোট ছোট গোপুসোনা লাল্লারা আছিল, ওদেরকে তৈরি করে বসিয়ে রেখেছে। আমার এখান থেকে ঠাকুর দর্শন করার পর চলে গেলাম আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালানোর জন্য। এখানে আমার পুজো হয়ে গেছে। এবার এখানে আরেক কতজন ঠাকুর আছে, আমি ওদেরকে দর্শন করে আসব। এখানে আছে বজরংবলী। তারপর পণ্ডিতজি থেকে প্রণাম করে নিলাম, প্রসাদ নিয়ে নিলাম। তারপর এবার আমরা বেরিয়ে পড়বো ওখান থেকে। আমি পুরো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরটা কেমন লেগেছে। তারপর আমি এবার চলে যাব শিবধামের দিকে। এটা হলো আমাদের তিনসুকিয়া শিবধাম, যেখানে বলবম যখন হয় তখন শ্রাবণ মাসে এই মন্দিরে সবাই জল ঢালে এসে। যে যত জায়গার থেকে পুজো জল নিয়ে আসবে সব এখানে ঢালবে বাবার মাথায়। তো চলো এবার আমি গেটে ঢুকে পড়লাম, আর ভিতরের জায়গাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখেছো, বলেছিলাম না আমি রাধাকৃষ্ণ মন্দিরে যখন গিয়েছিলাম অল্প আলো ছিল, কিন্তু ওখান থেকে বেরোতে বেরোতে আমার রাত হয়ে গেছে। তো ঠিক আছে, এবার তোমরা আমার ভিডিওটা পুরো দেখো আমাদের আসাম তিনসুকিয়ার শিবধাম মন্দিরটা কেমন দেখতে। আমি বলেছিলাম না শিব ঠাকুর এখানে জলের মিডিলে আছে। তো দেখো এই যে মিডিলটা, এই যে শিব ঠাকুর বসে আছে, মুখটা ওই দিকে আছে, ওইটা গেট। শ্রাবণ মাসে যখন বলবম হয় তখন এই গেটটা খোলা হয়, এখানে সবাই জল ঢালে। আর এই পুকুরে অনেক মাছ আছে, যেগুলো আমি এখন দেখাতে পারবো না। এই একটা দুটো আমি দেখাতে পারছি, কারণ অনেক অন্ধকার হয়ে গেছিলো। অনেক মাছ আছে এখানে কচ্ছপও আছে। তারপরে আবার ঘুরবো। এই মন্দিরটা অনেক বড়। শিব ঠাকুর যে বসে আছে ওই জায়গাটার গেটটা এখন পাবো। এই দিক থেকে ঘুরে ওই গেটটা পাওয়া হয়। তার আগে এখানে একটা ঠাকুর আছে, বজরংবলী আছে।
তারপরে একটু এগিয়ে গেলে এই যে এখানে গেট দিয়ে রাখে, কারণ অনেক জল আছে তো, মাছ আছে, সবাই ভয় করে, বন্ধ থাকে। এটা শুধু শ্রাবণ মাসে খোলা হয়। আর জলের কালারটা দেখো তোমরা কেমন গ্রিন হয়ে গেছে। তো এবার এদিক থেকে আমি বেরিয়ে যাব। এই যে সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চাগুলো চলে এসছে, একটু ঠাকুর নমস্কার করবে আর একটু খেলাধুলো করবে ওরা। আমার শিবধাম দেখানো হয়ে গেছে। এবার এটা দেখো গার্ডেন, বাইরে গার্ডেন করে রেখেছে, অনেক সুন্দর লাগছিল, এই জায়গাটা অনেক সুন্দর। তো আমি সবাইকে বলবো যারা যারা এখনও শিবধাম তিনসুকিয়া মন্দির দেখোনি, তোমরা অবশ্যই আসো, এসে তোমরা মন্দিরটা একবার দর্শন করে যাও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করে দিও। আর এটা হলো বেরোনের রাস্তা, এদিক দিয়ে এবার আমরা বেরিয়ে যাব, এক্সিট হয়ে যাব। তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমার এতটুকুই, আবার পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।